খাবার। তুমি? মিঠুদি আসেনি। আচ্ছা, তুমি তো আমাকে ডাকলে পারতে, আমি তো এখন উঠতে পারছি। কালকে তোমার প্রেশার ফল করে গিয়েছিল, মাথা ঘুরে গিয়েছিল। তুমি উঠছো ঠিকই, কিন্তু ডাক্তার এখনো তোমাকে উঠতে বারণ করেছে। দেখো, তুমি অসুস্থ হয়ে পড়লে না, এই বাড়িতে একটা টেনশন হয়ে যাচ্ছে সবার। তোমার বাবা মা চিন্তায় পড়ে যাচ্ছে, তোমার মেয়ে দিঠি তার মুখ শুকনো হয়ে যাচ্ছে। আমার এটা ঠিক পছন্দ হচ্ছে না। তাই আমি বলি কি, যতদিন না তুমি সম্পূর্ণ সুস্থ হচ্ছ, এই অবাধ্যতাগুলো তুমি দয়া করে করো না। শ্রীময়ী, থ্যাংক ইউ। তুমি সেদিন আমার দেওয়া উপহারগুলো পড়েছিলাম। ভালোবেসে পড়েনি, তুমি খুশি হবে তাই পড়েছিলাম। আমার তো একটা স্বভাব আছে, জানো তো ভালো করে, সব সময় সবাইকে খুশি করে চলা। কিছু কিছু মানুষ না তার স্বভাবের বাইরে যেতে পারে না, আমিও পারিনি। তাই ওই কথাটা বারবার ধরে তুমি কিচ্ছু প্রমাণ করার চেষ্টা করো না। আমি কিচ্ছু প্রমাণ করার চেষ্টা করছি না শ্রীময়ী, আমি শুধু এনিওয়ে বাদ দাও। খাবারটা খেয়ে নাও, তোমার সময় সময় খাওয়া উচিত। তুমি কি 2 মিনিট থাকতে পারবে? এখন আমার অনেক কাজ আছে। হ্যাঁ। কেন, কি কি বলার আছে বলো। না, আমার কিছু বলার নেই। বলার মুখ আছে কি আমার? কালকে না দিঠির একটা অনুষ্ঠান আছে, কাছাকাছি আছে। তোমার যদি শরীর ঠিক থাকে তুমি কালকে একবার যেতে পারো। ডিঙ্কারও একটা অনুষ্ঠান আছে এর মধ্যে, তবে সেটা অনেক দূরে। আমার মনে হয় না সেখানে তুমি যেতে পারবে। গেলে অবশ্য খুশি হতো। না, হতো না। না মানে কি, ডিঙ্কা খুশি হতো না? না শ্রীময়ী, ডিঙ্কা খুশি হতো না। মনকে চোখ ঠেরে তো লাভ নেই। ডিঙ্কা আমাকে পছন্দ করে না, সেটা পরিষ্কার। আর তাই আমাকে ওর জীবনের কোনো কিছুর সঙ্গে জড়াতে চায় না, এটা তো স্বাভাবিক। দেখো, তোমার 3 ছেলে মেয়ের মধ্যে ডিঙ্কা সব থেকে বেশি সৎ, সব থেকে পরিষ্কার মনের। ও নিজের মনের ভাব গোপন করতে পারে না, এই ভাবটাও গোপন করতে পারেনি। ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ও আমাকে মানুষ হিসেবে পছন্দ করে না, করে না। আর যাকে ও মানুষ হিসেবে পছন্দ করে না তাকে খুব স্বাভাবিকভাবেই বাবা হিসেবে পছন্দ করবে না, এতে তো অন্যায় নেই। না, আসলে ডিঙ্কার তোমার উপরে অন্য কারণে রাগ। যে কারণেই রাগ হোক, কারণটা তো যথাযথ। আর সেই কারণেই তো নিজের জীবনের সঙ্গে আমায় জড়াতে চাইবে না, এটা তো খুব স্বাভাবিক। আমি আবার বলছি, যাকে মানুষ হিসেবে পছন্দ করে না তাকে তো সে বাবা হিসেবে পছন্দ করবে না, এটা তো স্বাভাবিক। এটা বোধহয় তুমি ঠিক বলছো না, জানো তো। দেখো, এটা ঠিক যে ডিঙ্কা ওর মাকে একটু বেশি ভালোবাসে। যেসব মানুষরা ওর মাকে কষ্ট দিয়েছে ও তাদের পছন্দ করে না। কিন্তু যাই হোক না কেন, তুমি তো ডিঙ্কার বাবা। বাবা হিসেবে ওর মনের মধ্যে কিন্তু তোমার একটা আলাদা করে জায়গা আছে। তুমি একটু ভালো করে ভেবে দেখো, ঠিক বুঝতে পারবে। শ্রীময়ী, এই কথাগুলো তুমি আমায় বলছো কারণ আমি অসুস্থ, যাতে আমার ভালো লাগে। কিন্তু বাবা হিসেবে আমি এমন কোনো কাজ করিনি যাতে ওর আমাকে পছন্দ হয়, আমার প্রতি শ্রদ্ধা থাকে। বরং আমি বারবার ওর সমস্ত ভালো লাগাকে বাধা দিয়েছি। ওর ক্যারিয়ারের যে স্বপ্ন ছিল সেটা আমি ভাঙার চেষ্টা করেছি। ও গান ভালোবাসে, সেটাকে আমি কোনোদিন সাপোর্ট করিনি। আমার কাছে জাম্বো ছিল আদর্শ, লেখাপড়া সব, কিন্তু ওর গানের যে একটা ক্যারিয়ার হতে পারে সেটাকে আমি কোনোদিন মূল্যই দিইনি। আজকেও যা হয়েছে সে তো নিজের চেষ্টায় হয়েছে। ও যা কিছু সাপোর্ট পেয়েছে তোমার কাছ থেকে পেয়েছে। ও চিরকাল এটা দেখে এসছে যে ওর বাবা ওর মায়ের সঙ্গে কেমন ব্যবহার করে। ও তোমাকে ভীষণ ভালোবাসে। মা বলতে সে অজ্ঞান। সে দেখছে তার বাবা তার মাকে তুচ্ছ
তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কথায় কথায় অপমান করেছে ছোটবেলা থেকে, কোনোদিন তার মায়ের পাশে দাঁড়ায়নি, সেই মানুষটাকে শ্রদ্ধা করবে কেমন করে? ডিঙ্কা যে খুব ভালো ছেলে। এই যে আমার 3 ছেলে মেয়ে, তাদের মধ্যে যে ভালোটুকু আছে সেটা তো তোমার জন্য। আমার খারাপ রক্ত ওদের শরীরে আছে, কিন্তু তাদের মায়ের ভালো রক্ত তো তাদের মধ্যে আছে, তাই তো তারা এত সুন্দর, এত পরিষ্কার, এত এত ভালো। এই যে জাম্বো কত কি খারাপ করেছে, কিন্তু সে কি খারাপ থাকতে পেরেছে? পারেনি, কারণ তোমার রক্ত ওর মধ্যে আছে। আর ডিঙ্কাও পারেনি। ডিঙ্কা খারাপ হতেই পারে না। দেখো, ওর জীবনে একটা ভালো দিনে আমি কিছুতেই ওর সঙ্গে নিজেকে জড়াতে পারবো না। আমায় পছন্দ করে না। আমার ওর বিশেষ দিনে সেখানে যাওয়াটা ওকে বিব্রত করবে, সেটা আমি চাই না। বরং তুমি যাও, তুমি যে ওর মা, তোমায় যে ও ভালোবাসে। আমার উপর ওর রাগ অভিমান অন্য কারণে, আর তোমার উপরে অন্য কারণে। তার কারণ ও বারবার দেখে যে তার মা ভালো থাকার সুযোগ পেয়েও ভালো থাকতে চায় না, সেখানে তার অভিমান। ওই অভিমান ভালোবাসার, এই অভিমান শ্রদ্ধার। কিন্তু ওই বিশেষ দিনটিতে তুমি যদি ওখানে গিয়ে দাঁড়াও, তাহলে ওর দিনটাই বদলে যাবে। খুব খুশি হবে, ও খুব আনন্দ পাবে, কারণ তুমি যে ওর মা, ও যে তোমায় খুব ভালোবাসে। দেখো, ওর ব্যক্তিগত জীবন এমনটা তো হওয়ার কথা ছিল না। ওর বিয়েটা তো ঠিকঠাক হলো না। এত ভালো একটা ছেলের দাম্পত্য জীবন এরকম, এটা তোকে কষ্ট দেয়। সেটা তো তোমাকেই সামলাতে হবে, তোমাকে ওর পাশে দাঁড়াতে হবে। আমার কাছ থেকে কোনো কিছুই আশা করে না, তার কারণ আমি যে কোনোদিন কারোর জন্য কিচ্ছু করিনি। সারা জীবন নিষ্ক্রিয় হয়ে থেকেছি, শুধু নিজের স্বার্থের পিছনে ছুটেছি, নিজের স্বার্থের পিছনে। দেখো, আমার মনে হয়েছিল তোমাকে বলা দরকার, তাই বললাম। বাকিটা তোমার বিবেচনা। রোহিত বাবু কি ফিরে গেছেন? না। কেন? না, উনি সেদিন হঠাৎ জুনগুহকে নিয়ে এলেন, তারপর চলেও গেলেন। উনি বলছিলেন না উনি হয়তো চলে যেতে পারেন, তাই জিজ্ঞেস করছি। না, সম্ভবত এখনো ফিরে যাননি। এই মানুষটাকে না তুমি দেশ ছাড়া করলে। আমি? তুমি যদি এই মানুষটার জীবনে যেতে, তাকে হয়তো সমস্ত সম্পর্ক ছিন্ন করে এভাবে চলে যেতে হতো না। শোনো, তুমি যেভাবে নিজেকে আয়নায় দেখো, তুমি যদি একই রকম ভাবে আমাকে দেখতে চাও, সরি, আমি তোমাকে একদম খুশি করতে পারবো না। আমি তোমাকে আগেও বলেছি, রোহিতদার কাছে যদি আমার যাবার হতো, আমি অনেক আগে গেলে ভালো হতো। এখন না, আমার বিয়ের আগে যদি যেতাম মানাতো। এখন কি করে যাবো বলো তো? আমার এখন 3-3টে সন্তান, আজ বাদে কাল আমার মেয়ের বিয়ে। আমি যদি এখন নিজের সুখের জন্যে অন্য একজনের কাছে চলে যাই, সেটা কি আমার মেয়ের জীবনে খুব সম্মান এনে দেবে? তোমার মেয়ে অনেক আধুনিক, আর আজকাল বোধহয় মানুষ সেরকম করে ভাবেও না। ভাবে ভাবে, তবে কে কি ভাবে জানি না, আমি কিন্তু ভাবি। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, আমাকে কারুর কাছে যেতে হবে কেন? মানে আমি কি একা থাকতে পারি না? এই যে আজ আমি এত কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি, এই জায়গাটা এসে পৌঁছেছি, তো আমি তো সুন্দরভাবে নিজের মতন থাকতে পারি। আমি না একদম চাই না যে আমার ছেলে মেয়েদের দিকে কেউ আঙুল তোলে বলুক যে তাদের মা নিজের স্বার্থের জন্য তাদের ছেড়ে চলে গেছে। তোমার সঙ্গে যখন আমার বিরোধ হয়েছিল, তখন তুমি দিঠিকে নিয়ে চলে গিয়েছিলে। হ্যাঁ, দিঠি অবশ্য নিজের ইচ্ছেতে গিয়েছিল। ও চলে গেলেও আমি কিন্তু ওকে ছাড়িনি। আমি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দিঠির খবর নিয়েছি। আমার জীবনটা আমার ছেলে মেয়েকে ঘিরে,
তাদের আমি এক মুহূর্তের জন্যও ভুলে যেতে পারিনি। আমি একদম চাই না আমার জন্য আমার ছেলে মেয়েদের জীবনে কোনো রকম দুর্যোগ নেমে আসুক। কিছু না করেই কত কথা শুনতে হয় আমাকে। এই যে কিয়া, কত অপমানজনক কথা বলে আমাকে, কত উল্টোপাল্টা কথা বলে, কিন্তু ওর চোখে চোখ রেখে আমি প্রত্যেকটা কথার জবাব দিতে পারি। কেন জানো? তার কারণ হলো আমি কোনো অন্যায় করিনি তাই। কিন্তু আজ যদি আমি একটা অন্য জীবনে চলে যেতাম, কারোর সাথে আমার কোনো সম্পর্ক হতো, আমি কি পারতাম এটা করতে? কারো চোখে চোখ রেখে আমি কথা বলতেই পারতাম না। শুধু সেই জন্যই দেখো, আজ যদি আমার ছেলে মেয়ে না থাকতো, আমি কিছু একটা ভেবে দেখলেও দেখতে পারতাম, কিন্তু আজ তো সে প্রশ্নই ওঠে না।